হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। এখন আমি করব কোরাটালা শিবা পরিচালিত, জুনিয়র এনটিআর, সাইফ আলী খান এবং জাহ্নবী কাপুর অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দেভারা পার্ট 1 এর ট্রেলার রিভিউ। ট্রেলারটা খানিকক্ষণ আগে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে। এখন কেমন হলো এই ট্রেলার দেখুন। ট্রেলারটা দেখে গল্প সম্পর্কে যেটা বুঝতে পারা যাচ্ছে, এখানে সাইফ আলী খানের কমিউনিটি বেসিক্যালি জলদস্যু। তারা জলের মধ্যে বিভিন্ন ধরনের বেআইনি কাজকর্ম করে, তারা জলের মধ্যে অর্থাৎ সমুদ্রের মধ্যে ডাকাতি করে এবং সেটার বিরুদ্ধে কোথাও একটা রুখে দাঁড়াচ্ছে এখানে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টার, যে এখানে বেসিক্যালি বাবা। এই বাবার চরিত্রটা সমুদ্রকে প্রোটেক্ট করবার জন্য এদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এদেরকে দমন করবার চেষ্টা করছে এবং যে কারণে সাইফ আলী খানের যে কমিউনিটি অর্থাৎ এই জলদস্যুরা, তারা কিন্তু এই বাবার চরিত্রটাকে, জুনিয়র এনটিআর এর, তাকে প্রচন্ড বেশি ভয় পায়। বাবার ক্যারেক্টারটা এখানে বিশাল বড় বিট ছিল। ট্রেলারের মধ্যে ক্যারেক্টারটাকে সেভাবেই প্রেজেন্ট করা হয়েছে এবং যতদূর আমার মনে হলো, অনেক মানুষ রয়েছে যারা সমুদ্রকে কাজে লাগিয়ে সৎভাবে উপার্জন করে, নিজেদের জীবিকা নির্বাহ করে, বা তারা হয়তো সাফার করছিল এই জলদস্যুদের জন্য, সাইফ আলী খানের কমিউনিটির জন্য, যে কারণে তাদের মাসিয়া হয়ে উঠবে এখানে এই বাবার চরিত্রটা জুনিয়র এনটিআরের, যে সাইফ আলী খানের ক্যারেক্টারকে এখানে বধ করতে চাইবে। কিন্তু আমরা এইটুকুও ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি যে সাইফ আলী খানের ক্যারেক্টারটাও দেবারাকে অর্থাৎ এখানে বাবার চরিত্রটাকে কিন্তু মারবার চেষ্টা করবে। সেটাতে সে সফল হবে, যে কারণে এখানে ছেলে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারটা বেসিক্যালি রিভেঞ্জ নিতে আসবে, নাকি জুনিয়র এনটিআর যে ছেলের যে চরিত্রটা, ছেলে ভাববে যে বাবাকে সত্যিকারের মেরে দেওয়া হয়েছে, সেই সত্যিটা জানতে পেরে সে রিভেঞ্জ তো নিতে আসবে, কিন্তু একটা সময় পরে সে এটাও জানতে পারবে যে বাবা আসলে মরে যায়নি, বাবা আসলে বেঁচে গেছিল, কোনো মতে সে পালিয়ে গেছিল, হোয়াট এভার, সামহাউ সে বেঁচে গেছিল। এটাও কিন্তু হতে পারে যে সাইফ আলী খানের ক্যারেক্টারটা হয়তো ফ্ল্যাশব্যাকে বাবাকে মারতে আসলে সফলই হয়নি, সেই জায়গাটাকে ট্রেলারের মধ্যে ক্লিয়ার করা হয়নি। এবং দেখবেন একদম শেষ ভাগে ট্রেলারের একটা ক্যারেক্টার একটা ডায়লগ দিচ্ছে যে সেদিন আমি সমুদ্রে যা দেখেছিলাম সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না, আমার চোখের সামনে ওই সিনগুলো ভাসতে থাকে, এরকম একটা সংলাপ রয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি কি, সেটার সঙ্গে কি জুনিয়র এনটিআরের বাবার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার কোনো রকম কানেকশন রয়েছে কি, সেটা দেখা যাক, সিনেমাটা দেখলে আমরা বলতে পারবো। তবে হতেও পারে সেটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন জুনিয়র এনটিআরের ছেলের যে ক্যারেক্টারটা, তাকে একটা ক্যারেক্টার জাস্ট এমনি সিলিভাবে জিজ্ঞাসা করছে, তুই কি ভাবছিস আখাড়াতে তুই নামবি, লড়বি? এবং দেখবেন ট্রেলারের মধ্যে এরকম বেশ কিছু সিনস রাখা হয়েছে যেখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এখানে কিন্তু আখাড়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে। এবং আপনারা যদি দেখেন, সাইফ আলী খানের ক্যারেক্টারটার একটা ইন্ট্রোডাকশন টিজার টাইপের আনা হয়েছিল, একটা গ্লিমসেস আনা হয়েছিল বেসিক্যালি ভিলেনের, দেভারা সিনেমার। সেখানে দেখবেন আপনারা সাইফ আলী খান কিন্তু আখাড়াতে লড়ছিল। অতএব সাইফ আলী খানের ক্যারেক্টারটা এখানে যে অ্যান্টাগনিস্ট, সে মেবি আখাড়াতে লড়তে পছন্দ করে এবং সেখানেই প্রথমবারের জন্য মিটিং হবে জুনিয়র এনটিআরের ছেলের ক্যারেক্টারটার সঙ্গে ভিলেনের অ্যান্টাগনিস্টের অর্থাৎ সাইফ আলী খানের ক্যারেক্টারের। এবং তার পরবর্তীতে হয়তো দুজনের মধ্যে একটা ক্ল্যাশ সম্পূর্ণ অন্য কারণে হয়তো লাগবে। সেখান থেকে ছেলে জানতে পারবে যে অ্যাকচুয়ালি তার বাবার সঙ্গে ওই লোকটার ক্ল্যাশ ছিল এবং সেখানেই হয়তো খেলা জমে যাবে, সেখানেই হয়তো সিনেমা ইন্টারেস্টিং হয়ে যাবে। মেবি এটা হতে পারে, যদিও এখন অবধি আমি যা যা বললাম গল্প লেভেলে, সেগুলো খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু, খুব যে নতুন কিছু, একেবারে আমরা এরকম কিছু দেখিনি এরকম ব্যাপার তো নয়। তো এখানে মেকাররা গল্প লেভেলে কি অফার করে, মানে এই ধরনের যে বাবা ছেলে টাইপের সিনেমা আমরা দেখে ফেলেছি, তার বাইরে বেরিয়ে এক্সট্রা কি দেয়, সেটা একটা দেখবার মতন ব্যাপার হতে চলেছে। ট্রেলার দেখে কিন্তু গল্প লেভেলে খুব বিশাল কিছু নতুনত্ব পাচ্ছি সেটা মনে হচ্ছে না। সেটা ডেফিনেটলি এই ট্রেলারটার একটা ড্রব্যাক এবং কনফিউশনও এই ট্রেলারটা কিন্তু তৈরি করতে পারে না। ধরুন জওয়ানে বাবা ছেলে, এবার সেখানে লুক এমন করে দিয়েছিল, সেটাকে নিয়ে এমনভাবেই ট্রেলারটা ডিজাইন করা যে আপনি বুঝতেই পারবেন না যে কে বাবা কে ছেলে, কটা বাবা আছে কটা ছেলে আছে। অনেকে এরকম প্রেডিকশন দেওয়া আরম্ভ করেছিল শাহরুখ খানের এখানে 3টে ক্যারেক্টার নয় তো, কারণ অ্যাটলিস্ট সেই জিনিসটা প্রিভিয়াসলি করেছে, যে কারণে সেরকমটাও একটা মানুষ ভাবছিল। এই ট্রেলারটা থেকে কোনো কনফিউশন হয় না, এখানে বাবা বাবা ছেলে ছেলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। এবং অনিরুদ্ধের বিজিএম আমার খুব একটা ইম্প্যাক্টফুল মনে হয়নি, ঠিকঠাক হয়েছে, ওকে ওকে হয়েছে। অনিরুদ্ধের থেকে এর থেকে অনেক অনেক বেশি ভালো আশা করি সত্যি বলতে। যে কারণে দেখবেন ইন্ট্রোডাকশনের সিনটা, যেখানে জুনিয়র এনটিআরের বাবার যে ক্যারেক্টারটা ট্রেলারে 40 সেকেন্ডের মাথা ক্যারেক্টারটা ইন্ট্রোডাকশন হচ্ছে, সেই ইন্ট্রোডাকশনটায় মস্তি পাওয়া যায় না, ভালোভাবে ডিজাইনও করা হয়নি, তার সঙ্গে সঙ্গে বিজিএমটা কোথাও একটা ফেল করছে। ইনফ্যাক্ট গোটা ট্রেলারটাকে কিন্তু যদি আপনারা দেখেন, ওয়েল ডিজাইন ট্রেলার নয়, খুব যে বড় ট্রেলার তা নয়। এরকম বড় সিনেমা যেগুলো আসে, এত বড় বাজেটের ছবি, অনেকটা রানিং টাইম হবে, সেই ছবিগুলোর ট্রেলার কিন্তু 2.5 মিনিট 2 মিনিট 40 সেকেন্ড হয়ই আজকাল, আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু তার সত্ত্বেও কিন্তু ভালো ট্রেলার ডিজাইন করা হলে মানুষ কিন্তু এঙ্গেজ থাকে, বারবার বারবার দেখার মতন একটা ট্রেলার হয়। এখানে ট্রেলারটাকে এমনই লিনিয়ারভাবে কাটা হয়েছে যে শুরুর দিকে না ট্রেলারটা একেবারে ইন্টারেস্টিং লাগেই না, লাস্টের দিকে গিয়ে কোথাও একটা ইন্টারেস্টিং হয় সেটা বলা যেতে পারে। আর সাইফ আলী খানের ক্যারেক্টারটা এখানে কম স্পেস পেয়েছে, সেই ক্যারেক্টারটাকে এই ট্রেলারের মধ্যে ভালোভাবে এস্টাবলিশ করা দরকার ছিল। সাইফ আলী খান ভার্সেস জুনিয়র এনটিআর, এই যে টাসেলটা, সেটা কতটা মজাদার হতে চলেছে সেটা বোঝানো দর্শককে এই ট্রেলারের মধ্যে দরকার ছিল, সেটা করতে মেকার এখানে ব্যর্থ হয়েছে। সাইফ আলী খানের পারফরমেন্স ভালো হবে বলে মনে হচ্ছে, সেটা অনেক আগের থেকেই দেখুন জানা, যখন যখন নেগেটিভ শেডের ক্যারেক্টার সাইফ আলী খান প্লে করে ভালো পারফরমেন্স দেয়, এখানে হয়তো সে ভালো পারফরমেন্স দেবে।
ক্যারেক্টারটা কতটা ভালোভাবে লেখা থাকে সেটাই দেখবার মতন ব্যাপার হবে, কারণ ভালো ক্যারেক্টার লিখে না দিলে অভিনেতার কিছু করার আসলে থাকে না। ভালো অভিনেতারা অনেক ক্ষেত্রে ফেল করে যায় ভালোভাবে তাদেরকে ক্যারেক্টার লিখে না দিলে, এবং জাহ্নবী কাপুর এই ছবির মধ্যে কতটা থাকবে না থাকবে সেটা আপনার ট্রেলার দেখে পরিষ্কার বুঝতেই পেরে যাচ্ছেন। জাহ্নবী কাপুর এই ছবির মধ্যে হয়তো থাকবেই না, বা থাকলেও ওই নাচার জন্যই থাকবে, গানের জন্যই থাকবে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি হতে চলেছে। অ্যাকশন দৃশ্যগুলো কিন্তু ছবির মধ্যে খুব ভালো কিছু হতে চলেছে। ট্রেলারের মধ্যে কিন্তু যেটুকু যে অ্যাকশন সিন দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো রিয়েলি ইমপ্রেসিভ, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্রের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজুয়ালি স্টানিং, খুব সুন্দর দেখাচ্ছে সেই দৃশ্যগুলোকে। এবং এখানে জুনিয়র এনটিআরের পারফরমেন্সও ভালো হবে। জুনিয়র এনটিআর একজন ভালো অভিনেতা, সে কিন্তু ফাটিয়ে কাজ করবে, সেটা কিন্তু কিছু পার্টিকুলার দৃশ্যে আমরা পরিষ্কার বুঝতে পারছি। এবং যখন চেঞ্জ হয়ে যাবে ছেলেটার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে, একটা সিলি ছেলে থেকে সিরিয়াস হয়ে উঠবে, সে অ্যাংরি হয়ে উঠবে, সব সত্যি জানতে পারার পর দেখবেন সেটাকে কেন্দ্র করে একটা শট রয়েছে, সেখানে ফেসিয়াল এক্সপ্রেশন যে অ্যাঙ্গার জুনিয়র এনটিআরের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিয়েলি ভালো ছিল। তো জুনিয়র এনটিআরের কাছ থেকে, সাইফ আলি খানের কাছ থেকে পারফরমেন্সের দিক থেকে হয়তো এই ছবিটা টপ নচ হতে চলেছে, অ্যাকশনের দিক থেকে টপ নচ হতে চলেছে। বাকিটা দেখা যাক, ছবিটা দেখলে আমরা বলতে পারবো। বাকি ডিপার্টমেন্টগুলো এখনও মানে এই ট্রেলারটা সত্যি বলতে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এখন অ্যাভারেজ ছবিটা হবে নাকি তার থেকেও ভালো কিছু হবে, মেকাররা অনেক কিছু লুকিয়ে রাখছে বলে ট্রেলারটা অ্যাভারেজ মনে হচ্ছে, জানি না। নাকি ছবিটা আসলেই অ্যাভারেজ হবে বলে এই ট্রেলারটা অ্যাভারেজ দেখাচ্ছে, জানি না সত্যি বলতে কি। তবে আমার এই ট্রেলারটা খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি। আপনাদের কি মতামত, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।